হ্যালো, গুড মর্নিং। আর আজকের সকালটা একটু আলাদা, যেহেতু স্কুল থেকে দিয়ে এসে টুবলুকে স্কুল থেকে দিয়ে এসে আমরা সবাই বসে চা খাচ্ছিলাম। তো হঠাৎ করে একটা নিউজ আমার চোখে পড়লো। ওটা দেখে আমি জাস্ট ভাবছি যে কোথায় থাকি আমরা। প্রথম কথা হচ্ছে এটা, যে কোথায় বসবাস করছি। আর এত ফালতু টাইম, ঠিক আছে, যেখানে আমার এটা পয়েন্ট একটা, মানে যার জন্য ভিডিওটা করা, কন্ট্রোভার্সি চলছে একটা, শায়ক বি অলিপাপ, ঠিক আছে। তো সেখানে আলাদা আলাদা মানুষ আছে, তাদের আলাদা আলাদা মন্তব্য রয়েছে, যথারীতি আমারও আলাদা মন্তব্য রয়েছে কিছু। কিন্তু সেখানে আজকে সকালে আমি দেখছি যে ওয়েটারটি ছিলেন, মানে যিনি ছিলেন, যে মানে যে ভুল করে এই কাজটি করেছিলেন, স্বাভাবিক তার থেকে একটা ভুল হয়ে গেছে। ওটাই যদি শায়ক আপনাকে মানে যদি চিকেনের বদলে মাটন সার্ভ করা হতো, তো তখন তো আপনি বেশ খেয়ে নিতেন সুন্দরভাবে। তখন কি আপনি এই যে ক্যামেরা করতেন? করতেন না, ভিডিও বানাতেন না। এবার এটাও আমি মানলাম, স্বাভাবিক, আমরা হিন্দু মতে আর কি, যেখানে আমরা বিফটা খাই না, ঠিক আছে। এবার এখানেও হচ্ছে কে খায় কে খায় না সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমরা খাই না, ঠিক আছে। অনেক হিন্দুরা হয়তো খেতেও পারে, বা অনেকেই খায় না, বা কেউই হয়তো খায় না, সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। সেখানে ও বিফ খেয়ে নিয়েছে ভুল করে, বা ঠিক আছে, সেটা একটা খারাপ জিনিস হয়েছে, মেনে নেওয়া যায়, সেটা ওখানেই কথা বলে সেটেল করে দেওয়া যেত। কিন্তু এই যে ক্যামেরা করে তুমি ব্রাহ্মণ, বা তুমি এই চিপ কথাবার্তাগুলো, সেগুলো না বলার মানে উচিত ছিল। যদি তুমি ব্রাহ্মণই হও, সেটা যদি তোমার মাথাতেই থাকতো, তাহলে ভাই, কলকাতার মতো জায়গায় অনেক এরকম রেস্টুরেন্ট রয়েছে যেখানে লেখাই রয়েছে নো বিফ। তো তুমি কেন সেখানে গেছো, যেটা সবাই জানে বিফের জন্যই হয়তো স্পেশাল। মানে আমি যেটা শুনেছি, আমার শোনা কথা, আমি কখনো যাইও নি, আর আমি এসব ধারে পাশেও থাকি না ভাই। আমি ধাবা স্টাইলের মানুষ, আমি ধাবায় খেতে পছন্দ করি, ঠিক আছে। এটা হলো আলাদা আমার ব্যক্তিগত ব্যাপার হলো। তো যেখানে হচ্ছে একটা ভুল হয়ে গেছে, সেখানে একটা ভিডিও করে, এত কন্ট্রোভার্সি করে, এত ফুটেজ ক্রিয়েট করে এই সব করার তো কোনো মানেই ছিল না, ঠিক আছে। ভুল হয়েছে, নিশ্চয়ই ভুল হয়েছে, ওটা উনি ভুল করে করেছে। এই যে কিছু শ্রেণীর মানুষরা আছে বলছে হ্যাঁ ভুল করে না, সত্যি করেই খাওয়ানো হয়েছে, ইচ্ছে করে খাওয়ানো হয়েছে, উনি মুসলিম ওই জন্য খাইয়েছে। ভাই, উনি মুসলিম, কিন্তু উনি এটা জানতো না শায়ক ব্রাহ্মণ, বা শায়ককে খাওয়াতেই হবে, এরকম কোনো কারো টেন্ডেন্সি থাকে না। আবার অনেকে বলছে এটা পেট প্রমোশন। ভাই তোমরা কোথায় রয়েছো? মানে যাই হবে না কেন, এখন সবই পেট প্রমোশন হয় নাকি? মানে ইয়ার কি চলছে নাকি সব কিছু? আবার আরও তো মানে যারা যারা যা যা বলছে দুদিন ধরে সবই দেখছি। কিন্তু সব কথার মধ্যেখানে একটাই কথা, যে লোকটি মানে যে ওয়েটার যিনি ছিলেন, সে এমন কিছু গুরুতর অন্যায় করে ফেলেনি, কারোর মার্ডার করে ফেলেনি, বা কাউকে রেপ করে ফেলেনি, যে যার জন্য তাকে জেলে যেতে হবে, যার জন্য তাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কেন? আমরা কোথায় বাস করছি? মানে এত রেপ হচ্ছে, এত উল্টোপাল্টা ঘটনা ঘটছে, মানুষ সেদিকে কোনো কান নেই, তাদেরকে ধরা মানে ওসবের কোনো নিউজই নেই। আর সামান্য এই একটা বিষয় এত গুরুতর হয়ে পড়েছে, বিফ খাইয়ে দেওয়া হয়েছে নাকি জোর। কেন ভাই, তোকে কি গলা ফেলে এরকমভাবে বিফ খাইয়ে দিয়েছিল নাকি, যে খা গেল? খেয়ে ফেলেছো, ঠিক আছে, সেও ভুল হতেই পারে, হয়ে গেছে, ভুল অন্যায় করে ফেলেছে, স্বাভাবিক। আমিও হিন্দু, হিন্দুর থেকেও বড় কথা হচ্ছে আমি বিফ খাই না। তো সেখানে যদি আমাকে, আমি বা কখনো যদি আমি এই ভুলটা যদি আমার সাথে হতো, আমিও রেগে যেতাম নিশ্চয়ই, কেন রেগে যাব না, এটা একটা স্বাভাবিক। কিন্তু তার জন্য যে মানে এত কিছু করার কোনো দরকার ছিল না, ঠিক আছে। এটা মানে বেকার। আর তারপরে আজকে আমি জানি না নিউজটা, তবে আমি যতগুলো দেখলাম সব জায়গায় একই নিউজ দেখাচ্ছে যে হ্যাঁ গ্রেফতার করা হয়েছে, এই ওই সেই। কেন? তারও সংসার রয়েছে, মানে সে কি বিশাল বিশাল একদম বড় লোক নাকি, কোটিপতি নাকি, যে টাকা পুলিশের মুখে ছুঁড়ে মারবে আর বেরিয়ে চলে আসবে? তার লাইফ, তার সব কিছু মানে মানে শেষ, নষ্ট। কি জন্য? তাহলে ভাই তুমি কেমন কন্টেন্ট ক্রিয়েটার? মানে একটা এরম 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 কথায় কথায় যেখানেই গু দেখবে, হাগা দেখবে, তোমাদের ক্যামেরা এরম এরম। আমিও করি ভিডিও, আমিও হ্যাঁ হ্যাঁ হি হি করি, সব করি, আমিও ক্যামেরা অন করি, এরম এরম করি, কিন্তু তা বলে যেখানে দেখবো হাগতে চলে যাবে এরম এরম করে। আর এখানে এই যে এত মুসলিম, এই যে এত হিন্দু, কেন? সে ভুল করেছে, তুমি সেটা বলতে, বা যাই হোক অন্যভাবে অনেকভাবে বলে যেত, তুমি মুসলিম বলে তুমি আমাকে এটা খাইয়েছো, তুমি মুসলিম তার জন্য কি আমি তোমাকে শুয়োর খাইয়ে দেবো? এগুলো কোনো কথাই না ভাই। হয়ে গেছে, ভুল হয়ে গেছে, সেটা অন্যভাবেও অনেকভাবে মেটানো যেত, এত হাগার কোনো দরকার ছিল না।
প্রথমে আমিও ভাবলাম, প্রথম যেদিন আমি মানে 2 দিন আগে যখন আমি ভিডিওটা দেখলাম যে হ্যাঁ তাই তো, সত্যি তো, এই মা বিফ খাইয়ে মানে বিফ খেয়ে ফেলেছে, স্বাভাবিক তার মেন্টালিটি কীরকম হবে, সে চিৎকার চেঁচামেচি, ভাই চিৎকার চেঁচামেচি করবে বলে এইসব আলফাল হাগার কোনো দরকার ছিল না। তুমি ব্রাহ্মণ, তুমি এই, তুমি ভাই ব্রাহ্মণ যখন তুমি গেছো কেন? তোমাকে তো, তুমি ব্রাহ্মণ বলে যে তুমি ওখানে গিয়ে বলবে যে ভাই আমি হিন্দু, আমি ব্রাহ্মণ, যেখানে বিফ রান্না হচ্ছে সেখানে তোমাকে কি আলাদাভাবে স্পেশালভাবে যত্ন নেবে নাকি তোমার? তো তুমি যখন জানো, তোমরা তো ওখানকারই সব বাসিন্দা, তো তোমরা যখন জানো তুমি ভাই গেছো কেন? প্রথম প্রশ্ন এটাই। তো তুমি যখন জানো তুমি ওসব খেতে পারবে না, তুমি যখন জানো ভাই তুমি ব্রাহ্মণ, তাহলে তুমি অন্য কোনো রেস্টুরেন্টে যেতে পারতে যেখানে নো বিফ, তো ওখানে তো মেনশন করাই থাকে। আমি যতদূর জানি আর কি, আমার যতদূর জানা আছে, তুমি সেখানে কেন যাওনি? কেন? আজকে তোমার জন্য যে এই যে একটা সাধারণ, অতীব সাধারণ লোক এই যে এত যে হ্যারাস হচ্ছে, এটা কি কোনো মানে কোনো কারণ? কোনো কারণই না। আর যারা বলছো ভাই পেট প্রমোশন, তোমাদের ঢিলা আছে, তোমাদের কোনো কাজ বাজ নিয়ে আলফাল নিয়ে শুরু করে দিয়েছো, মানে যা ইচ্ছা বললেই হয়ে গেল নাকি? আর মানুষ মানে কতটা বেকার পাবলিক হলে এগুলো করতে পারে সেটাই আমি ভাবছি। কতটা বেকার পাবলিক হলে কোনো কারণ নেই বারণ নেই একজনকে গ্রেফতার করে নিয়ে চলে যাচ্ছে। ভাই কি করেছিল? মার্ডার, রেপ, মানে এগুলো তো যারা করছে তারা তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তোমাদের সেদিকে ভাই টনক নড়ছে না। আর কে কাকে বিফ খাইয়ে দিয়েছে, কে কাকে কি করেছে, তোমরা সেখানে চলে গেছো হ্যাঁ 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 করতে করতে তুলে নিয়ে চলে গেলে। তো এগুলো বন্ধ করো। আর প্রথমে যেটা হয়েছে সেটা একদমই ভুল হয়েছে। আর আমার সত্যি লজ্জা লাগে এগুলো ভাবলে, যে প্রশাসনের হাতে বা জানি না কার হাতে এত সময় বা এত টাইম যেসব ফালতু জিনিস নিয়ে মাতামাতি করছে। যেগুলো নিয়ে মাতামাতি করা সেগুলো নিয়ে মাতামাতি করো। অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে, রেপ হয়ে যাচ্ছে, রেপ 62 বছর বয়সের বুড়িকে রেপ করে ফেলছে। এই ভিডিও, এই কতবার এরকম ভিডিও বানাবো, আমার জাস্ট বলতে ভালো লাগে না। বাচ্চা বাচ্চা মানে সদ্যজাত বাচ্চা তাদেরও রেপ হয়ে যাচ্ছে, মানে কি করে? তো সেখানে কিছু করো। কে কাকে বিফ খাইয়ে দিচ্ছে কি না করছে এগুলো নিয়ে কিছু এত মাতামাতি করার কিছু হয়নি। ও এমন কোনো বিশাল বড় ব্যাপার না যে ওকে বিফ খাইয়ে দিয়েছে বলে একদম ওর একদম ইয়ে করে দিয়েছে। আর এখানে যারা হিন্দু মুসলিম নিয়ে এই যে নাটক শুরু করছো, মানে চেষ্টা করছো আর কি, শুরু করবে, করো না। যে ও মুসলিম বলে ও ইচ্ছে করে খাইয়ে দিয়েছে, ভাই কারোর অত ঠেকা পড়ে যায়নি, তো করো না এসব। এত হিন্দু মুসলিম করো না। যেখানে করার, যেখানে যা করার সেখানে গিয়ে করো। অ্যাটলিস্ট এই জিনিসটার ওপর এই নোংরামিটা করো না। এইটুকুনি বলার ছিল। আমার মনের ভেতরটা এরম করছিল, মানে যতক্ষণ না আমার মুখ খুলে কিছু বেরোচ্ছে ততক্ষণ। আর এটা স্বাভাবিক, এখানে তো আমি বেশি কিছু করতে পারবো না, নাহলে মন খুলে অনেক কথা বলে দিতাম, অনেক কিছু বুঝে শুনে কথা বললাম। তো এটা আমার বক্তব্য ছিল, আমার ওপিনিয়ন ছিল এই বিষয়টার ওপর। নমস্কার।